হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মানুষের বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়ে, আর ভ্রমণে বাড়ে অভিজ্ঞতা। আজকে আপনাদের হিমালয় কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান কিভাবে আসবেন তার সাময়িক ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় আসতে চান, তারা বাসে করে ঠাকুরগাঁও সদর অতিক্রম করেই বদার বুক চিরে পঞ্চগড়ে প্রবেশ করবেন। এবং যারা সরাসরি ট্রেনে আসতে চান, তারা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নেমে পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ করতে পারবেন। আমি এই মুহূর্তে বদরাবাজার অতিক্রম করে পঞ্চগড় ট্রাক টার্মিনালের কাছাকাছি অবস্থান করতেছি। পঞ্চগড় ট্রাক টার্মিনালের দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পঞ্চগড় ট্রাক টার্মিনাল অতিক্রম করলে আপনারা উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান যেটি পঞ্চগড় চিনির কল, সেটি দেখতে পাবেন। পঞ্চগড় চিনির কলের পাশেই ছোট্ট একটি বাজার যেটি মিলগেট নামে পরিচিত। এই মিলগেট থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব শুধুমাত্র 69 কিলোমিটার। আপনারা এখান থেকে খুব সহজেই ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন। পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে মির্জাপুর শাহী মসজিদ, পঞ্চগড় হিমালয় পার্ক, ডাকবাংলো, জিরো পয়েন্ট এবং কাঞ্চনজঙ্ঘা খুবই জনপ্রিয়। আমি এই মুহূর্তে পঞ্চগড়ের গোলচত্বর ধাক্কামারায় অবস্থান করতেছি। এর দুই পাশে যে দুই রাস্তা বয়ে গেছে, এক পাশে আপনারা পঞ্চগড় রেলওয়ে স্টেশন এবং শাহী মসজিদে যেতে পারবেন। পঞ্চগড় কত্ত নদীবিদ্যুৎ ব্রিজ অতিক্রম করলেই পঞ্চগড় বাজারের অপরূপ দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। পঞ্চগড় বাজারের ভিতরে প্রবেশ করেই আপনারা হিমালয় পার্ক এবং তেঁতুলিয়া রোডে সহজেই যেতে পারবেন। আমি এই মুহূর্তে পঞ্চগড়ের কর্তা নদী ব্রিজে অবস্থান করতেছি। এর চারদিকের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পঞ্চগড় বাজারের ভিতরে প্রবেশ করব। এর মনোরম পরিবেশ মনোমুগ্ধকর এবং চোখে পড়ার মতো। পঞ্চগড়ের উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় জেলাগুলোর মধ্যে একটি। এখানে আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং চারদিকের পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবে। এই গোল চত্বর থেকে আপনারা সহজে হিমালয় পার্ক এবং এই তেঁতুলিয়া রোড দিয়ে আপনারা ডাকবাংলো, জিরো পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা এবং ভারতের বিভিন্ন স্থানে যেতে পারবেন। বর্তমানে প্রতিবারের ন্যায় 21শে বইমেলা অনুষ্ঠিত হয়েছে এই পঞ্চগড়ে। আপনারা পঞ্চগড়ে বইমেলা এসে বিভিন্ন কবি সাহিত্যিকের বই সংগ্রহ করতে পারেন এবং মনের বিকাশ ঘটাতে পারেন, মেধার বিকাশ ঘটাতে পারেন। পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানে এসে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালোবাসা অবিরাম, ফুরফুরে মন সারাক্ষণ। ধন্যবাদ সবাইকে।